আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। বৃহস্পতিবারের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় আপনার সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল ডক্সের কাজ শিখছিলাম। তো ইতিমধ্যে কিন্তু আমরা গুগল ডক্সের তিনটা ভিডিও কিন্তু দেখেছি। যারা এখনও ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। ভিউয়ার্স, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের টোটাল কাজ কিন্তু আপলোড করা আছে। চাইলে পরে আপনার ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে কাজগুলো খুব সহজে শিখতে পারবেন। ভিউয়ার্স, কথা বলে আজকে আমাদের ক্লাস শুরু করব গুগল ডক্সের পার্ট 4। এই জন্য আমরা গুগল ডক্সে যাওয়ার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার নেব। সেক্ষেত্রে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, আমরা এখান থেকে গুগল ক্রোম নিলাম। নেওয়ার পরে সরাসরি আমরা আমাদের গুগল ড্রাইভে যাব। এর জন্য আমরা এখান থেকে গুগল অ্যাপসে আসবো। আসার পর আমরা এখান থেকে ড্রাইভে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমরা সরাসরি এখান থেকে গুগল ড্রাইভের মধ্যে চলে আসছি। এখন যেহেতু আমি গুগল ডক্সে কাজ করছি, ওই জন্য আমি নিউতে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে গুগল ডক্স নামে একটা নতুন ডক্স ফাইল নিলাম। তারপরে এখানে আমাদের যা যা টাইপ করা, সাপোজ আমি এখানে কিছু টাইপ করি। ওকে ওকে ভিউয়ার্স, মনে করেন যে এগুলো হচ্ছে আমাদের ডকুমেন্ট, আমরা এই কাজগুলো করেছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ভিউ মেনুবারের কাজ, সরি এডিট মেনুবারের কাজ আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে ভিউ মেনুবারের কাজ। তো ভিউ মেনুবারের কাজ ভিউর মধ্যে খুব একটা বেশি কাজ নেই, বাট কাজগুলো খুব প্রয়োজনীয় কাজ, সেই বিষয়টা আজকে দেখবো। আচ্ছা, প্রথমত দেখেন এখানে আমাদের আছে ভিউতে আসলে মোড আছে, অর্থাৎ আমরা আমাদের এই যে গুগল ডক্স যে ফাইলের মধ্যে কাজ করতেছে এইটা আমরা কোন মুডে রাখতে যাচ্ছি। যদি আমি এখন এডিটিং মুডে রাখি সেক্ষেত্রে আমি এটি এডিট করে কাজ কিন্তু করতে পারবো, বাট আমি যদি এটা সাজেস্টে রাখি সেক্ষেত্রে কিন্তু আমি এটি আমাকে সাজেস্টিংয়ে রাখবো। আমি যদি দেখেন এখান থেকে কোনো কিছু কেটে দিই, সাপোজ মনে করি আমি এটা কেটে দিচ্ছি, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু মার্ক করে দিচ্ছে, দেখছেন সাজেস্টিং করে দিচ্ছে যে এই লেখাগুলো কিন্তু কাটা হয়েছে। বাট যখন আমি এইটাকে যখন হচ্ছে আমি এখান থেকে ভিউ মোডিং করবো তখন কি হবে, জাস্ট আমি ভিউ করে দেখতে পারবো, এখানে কিন্তু কোনো কাজ কিন্তু আমি করতে পারবো না। দেখছেন, জাস্ট আমি কিন্তু এটা ভিউ করে দেখতে পারবো, ভিউ এর বেশি কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। বাট যখন আমি এই কাজটাকে যখন আমি এডিটিং মোডে রাখবো তখন কিন্তু আমি সব কিছু কিন্তু করতে পারবো। তো এই মোড জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই মোড জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আছে লেআউট, শো প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটের কাজ হচ্ছে আমরা সবসময় যে লেআউটের কাজ করি প্রিন্ট লেআউট। যদি আমি এখান থেকে প্রিন্ট লেআউট থেকে টিক মার্কটা তুলে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়ে যাবে। এরপর যদি এখানে শো রুলার ক্লিক করে দেখবো এখান থেকে রুলারটা কিন্তু উঠে যাবে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু রুলারটা কিন্তু আমাদের নেই। এরপর যদি আমরা এখান থেকে শো আউটলাইনে ক্লিক করে দেখবেন, শো আউটলাইনে ক্লিক করে তাহলে কিন্তু আউটলাইনে যে আমাদের অপশানগুলো ছিল সেই অপশানগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কিন্তু শো ইকুয়েশন টুলবার, আমাদের এখানে শো ইকুয়েশন টুলবারে ক্লিক করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ইকুয়েশন টুলবারটা কিন্তু চলে আসছে। দেখছেন এখানে আমাদের ইকুয়েশন টুলবারটা চলে আসছে। আচ্ছা, এরপর যদি আমরা শো নন প্রিন্টিং ক্যারেক্টার্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এগুলো শেষে কিন্তু আমাদের একটা অন্য একটা চিহ্ন চলে আসছে, যেটা হচ্ছে আমরা ওয়ার্ডে কিন্তু ইউজ করেছি। আচ্ছা, এখন যদি এই চিহ্নটা আমরা রাখতে না চাই, আচ্ছা এই চিহ্নটার কাজ কি সেটা একটু বুঝাই দিই। এই চিহ্নটির কাজ হচ্ছে আপনি চাইলে পরেও আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাজ করতে করতে আমাদের কার্সারটা হয়তো এলোমেলো যে কোনো জায়গায় চলে যেতে পারে, বাট যখন আপনি এই চিহ্নটা থাকবে শো অ্যান্ড হাইড এই চিহ্নটাকে বলা হয়, এই চিহ্নটা যখন থাকবে তখন কিন্তু আপনি সবসময় এই লাইনগুলোর মধ্যে থেকে কাজ করতে, আপনি লাইনের বাইরে কিন্তু আসতে পারবেন না। ওকে, আর যদি এই শো হাইড অপশনটা রাখতে রয়েছে চলবে উপর এখানে ভিউতে ক্লিক করুন, কপি জাস্ট টিক মার্ক তুলে দিন, দেখেন এটা আবার আগের অবস্থায় চলে আসছে। এরপর আমরা এখান থেকে ইকুয়েশন বার উঠে দিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে রুলারটা নিয়ে নিলাম, প্রিন্ট লেআউটটা নিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমরা শো আউটলাইনটাও রেখে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে হচ্ছে ভিউতে আমাদের এখানে আরেকটা আছে ফুল স্ক্রিন। আচ্ছা, ফুল স্ক্রিনের কাজ কি, মানে আমি চাচ্ছি যে এই পেজটা আমি ফুল স্ক্রিনের মধ্যে রেখে কাজ করব। ফুল স্ক্রিন গেলে দেখেন এই পেজটা কিন্তু আমাদের বেশখানে বড় হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, আর এই পেজটাকে যদি আমরা আবার ছোটো করতে তাহলে আমরা কী করতে পারি, কিবোর্ড থেকে জাস্ট দেখবেন যে একদম উপরের দিকে কিবোর্ডের উপরের দিকে ফাংশন কির বাম সাইডে দেখবেন ইএসসি নামে একটা বাটন দেওয়া আছে, জাস্ট আপনি এখানে ইএসসি বাটনে ক্লিক করলে কিন্তু এটা আপনি আবার আগের অবস্থায় ছোটো হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, আজকের ক্লাসটা খুব একটা বেশি বড় না এবং খুব একটা কাজ নেই, জাস্ট যতটুকু দেখান ততটুকু কাজ কিন্তু আজকে আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসে থাকবে এবং ভালো লেগে থাকবে। তো ভিউয়ার্স, যদি আজকে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।